আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। অনেক ছাত্র আমার কাছে আসেন, অনেক আলেম আসেন, অনেক জেনারেল এডুকেটেড লোক আসেন যে ওনারা মুদাব্বির হতে চান, মুদাব্বিরি ইলম শিখে নিজের পরিবারের এবং আমভাবে মানুষের খেদমত করতে চান। অনেকেই আসেন আমার কাছে, কিন্তু হাজিরা করলে বা বিভিন্নভাবে বোঝা যায় যে ওনারা নিজেরা জিন এবং জাদুগ্রস্ত। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে যারা জিন এবং জাদুগ্রস্ত তারা যদি মুদাব্বিরি শিখতে চান তাহলে তাদেরকে কোন নিয়মে মুদাব্বিরি শিখতে হবে, এবং আমার ছাত্রগণ যারা আছেন তারা যারা বিভিন্ন মানুষকে তালিম দিচ্ছেন মুদাব্বিরির, যদি জিন জাদুগ্রস্ত কোনো ব্যক্তি এসে আপনার কাছে মুদাব্বিরি শিখতে চায় সেক্ষেত্রে আপনি কোন নিয়মে তাকে শিখাবেন, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। অনেকে আমাকে আমার কাছ থেকে শেখার জন্য মোবাইলে মেসেজ করে থাকেন, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা মেসেঞ্জারে ভয়েস করে থাকেন, মেসেজ দিয়ে থাকেন। আমি আসলে ব্যস্ততার কারণে ওইভাবে এখন আর শেখাতে পারি না। তারপরেও যদি কেউ শিখতে চান আমার কাছ থেকে সরাসরি, মনিরুল ইসলাম মৃধা 01826633333 অর্থাৎ 5টা 3, এই নাম্বারটাতে ফোন দিয়ে আপনারা জানাবেন টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিলে এরপরে আপনারা সিলেবাস অনুযায়ী সেখান থেকে আমল করে করে ইনশাল্লাহ মুদাব্বির হতে পারবেন। যদি কেউ চিকিৎসার জন্য ফোন দিয়ে থাকেন তারাও ওনাকে ফোন দিবেন। আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় আমার যারা সিনিয়র ছাত্র আছে তাদের নাম্বারগুলো সংগ্রহ করে সেখান থেকে আপনি মুদাব্বিরি ইলমটা নিতে পারবেন, বা তদবির যদি প্রয়োজন হয় তদবিরের দ্রব্য সেগুলো আপনারা নিতে পারবেন। আজকের আলোচনাটা মূল বিষয়টা আমি বলেছি, যদি জিন জাদুগ্রস্ত না হয় কোনো ব্যক্তি আপনারা আসার পরে, আপনার কাছে কোনো ব্যক্তি মুদাব্বিরি শিখতে আসার পর যদি জিন জাদুগ্রস্ত না হয় সেক্ষেত্রে আপনি সরাসরি 41 দিনের হেফাজতের আমলটা দিয়ে দিবেন। 41 দিনের হেফাজত আমলের মধ্যে রয়েছে, প্রথমেই রয়েছে 33 আয়াত বা মনজিল, এরপর রয়েছে 7 বেলা আয়াতুল কুরসি পড়তে হবে, এরপর রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, জাকাত দিতে হবে 1.25 লাখ, এরপর রয়েছে আলিকান মালিকান তালিকান, এটা জাকাত দিতে হবে 110 বার করে 21 দিন। চেহেল কাফের 2 রকমের জাকাত রয়েছে, একটা হচ্ছে 1000 বার এক বৈঠকে পড়তে হবে, আরেকটা হচ্ছে 41 দিন 41 বার করে পড়তে হবে। নাদে আলী শরীফের জাকাত দিতে হবে 41 বার 41 দিন পরে। ইসমে আজমের জাকাত দিতে হবে 41 দিন 41 বার করে। 5 আনফাস করতে হবে, শ্বাস প্রশ্বাসের জিকির, শ্বাস ফেলার সময় লা ইলাহা, শ্বাস টানার সময় ইল্লাল্লাহ, এভাবে মনে মনে জিকির করতে হবে, মুখে মুখে না, এটা করতে হবে। এভাবে আরও কয়েকটা আছে, আপনারা চার্টটা দেখে নেবেন, এই মুহূর্তে আমার সবগুলো মনে নেই। ওই চার্ট অনুযায়ী ধরে আপনারা আমল করে নেবেন, হেফাজতের আমল করে নেবেন, ইনশাল্লাহ আপনারা হেফাজত হয়ে যাবে। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য আমলগুলি করে মুদাব্বির হয়ে যাবেন। কিন্তু যদি জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীরা মুদাব্বিরি শিখতে আসেন সেক্ষেত্রে আপনাদের হেফাজতের আমল করতে গেলে আপনাদের কঠিন অ্যাটাক করে দিবে। যেই জাদুর খাদেম বা যেই জিন্নাতের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত, সেই জিন বা জাদুর খাদেম কঠিনভাবে অ্যাটাক করে দিবে। এজন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রথমে আপনাদের ওস্তাদের কাছ থেকে গিয়ে জাদু এবং জিন ধ্বংস করার, বন্দিশ ধ্বংস করার, বদনজর ধ্বংস করার যে দ্রব্যগুলো এইগুলো নিতে হবে। এই দ্রব্যগুলো কি কি এই বিষয়ে আমার আগে ভিডিও আছে, আপনারা আপনার উস্তাদকে গিয়ে বলবেন
যে বুদ্ধ আলাইহিস সালাম এর মাধ্যমে এবং আলিকান মালিকান তালিকান এর মাধ্যমে এবং আলিকালিয়া মোয়াক্কেলের মাধ্যমে আপনাদের জিন জাদুগুলো ধ্বংস করে দেয়। এরপর ধ্বংস করে দিলে আপনাদের একটা তাবিজ দিয়ে দিবে আপনাদের ওস্তাদ, তাবিজটা সাথে রাখবেন। এরপর যেই তদবিরের দ্রব্যগুলো দিবে, সূরা ইয়াসিনের তেল পরা দিবে, ইয়া কাহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু, এর গোলমরিচ পরা, আতর পরা, তেজপাতা পরা, মশার কয়েল যেটা আছে কয়েল পরা, এরকম আরও বেশ কিছু দ্রব্য দিবে। এরপর আলিকান মালিকান তালিকানের বড় নকশা যেটা, ওই নকশাটা জ্বালাতে দিবে এবং 7টা নকশা দিবে পুঁতে দেওয়ার জন্য মাটিতে, সেগুলো পুঁতে দিবেন। এরপরে আলিকান মালিকান তালিকান আল আজল আল ওয়াহা সা এর একটা নকশা দিবে মাগরিবের নামাজের সময় জ্বালানোর জন্য, সেটা জ্বালাবেন। আরও বিভিন্ন কিছু দিবে। এগুলো আপনারা জাদু ধ্বংসের তদবিরগুলো এবং জিন ধ্বংস বন্দিশ ধ্বংসের তদবিরগুলো এগুলো আপনারা করবেন। এইগুলো করার পাশাপাশি যেহেতু আপনি মুদাব্বির হওয়ার নিয়ত করেছেন, আপনি যেটা করবেন, আপনি হেফাজতের আমলটা শুরু করবেন না। হেফাজত আমলটা শুরু করলে আপনাকে অ্যাটাক করে দিবে এবং আপনি আমল করতে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রচণ্ড মাথা ধরা, না ঘুমাইতে দেওয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করা এবং আরও বড় বড় সিমটমস আসবে, যেগুলো আপনার জন্য জীবনযাত্রা করাই আপনার জন্য দুর্বিষহ হয়ে যাবে, এতটাই আপনাকে অ্যাটাক করে ফেলবে। হেফাজতের আমলটা করতেন, যেহেতু আপনি হেফাজতের মোয়াক্কেল কানেক্ট দিচ্ছেন, সে জানে হেফাজতের মোয়াক্কেল কানেক্ট দিলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। জিন এবং জাদুর খাদেম এরা জানে, এই জন্য আপনাকে অ্যাটাক করে করে আপনাকে এটা বন্ধ করাতে যাবে এবং এমন অবস্থা করবে যে আপনি পাগলের মতো হয়ে যাবেন, তারপরেও তারা আপনাকে ছাড়বে না, অ্যাটাক করেই যাবে। এই জন্য হেফাজতের আমলটা আপনারা পরে শুরু করবেন। আপনারা আপনার উস্তাদের জাদুর ধ্বংস, জিন ধ্বংস, বন্দিশ বদনজর ধ্বংসের তদবিরগুলো নিয়ে কয়েকটা আমল শুরু করবেন, যে আমলগুলোর মাধ্যমে চালান জিন হোক বা শরীরের মধ্যকার জিন হোক বা অন্য যে কোনোভাবেই জিন হোক না কেন, এবং জাদুর খাদেম যেগুলা শরীরের মধ্যে আছে কিংবা শরীরের চামড়ার উপরে আছে কিংবা যেই খাদেমগুলা আপনার সাথে সাথে বাতাসে বিচরণ করে, আপনি যেখানে যান সেগুলো সেখানেই যায়, এরকম জাদুর খাদেমও যদি থাকে, তাহলে এই যে তদবিরটা আমি লিখেছি এই আমলটার সাথে আপনারা এই আমলটা করবেন। জাদুর দ্রব্যগুলো ব্যবহার করবেন, তাবিজ দিবে ব্যবহার করবেন, পাশাপাশি এই তদবিরগুলো করবেন। তাহলে জাদুর খাদেম এবং চালান জিন নিষ্ক্রিয় হয়ে যাবে, আপনাকে অ্যাটাক করতে পারবে না। হেফাজতের আমল করলে তারা অ্যাটাক করে ফেলবে আপনাকে, যেহেতু আপনি তাদের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছেন, অ্যাটাক করবে। কিন্তু এই আমলগুলির মাধ্যমে সরাসরি আপনার হেফাজতের কাজ হবে না, কিন্তু আপনার উপরে যারা ক্রিয়া করছে এরা সবাই দুর্বল হয়ে যাবে। সেটা খাদেম জিন হোক, সেটা চালান জিন হোক, জাদুর খাদেম হোক, যেটাই হোক না কেন দুর্বল হয়ে যাবে। এখানে 2 রকমের বিষয়টা আমি লিখেছি। একটা হচ্ছে যারা খুব শক্ত জাদুগ্রস্ত তারা এক ধরনের ওজিফা করবেন, এবং যারা খুব শক্ত যারা তারা একরকম, আর যারা শক্ত না তারা আবার আরেক রকম। আমি এটা লিখেছি, আমি পুরো আলোচনাটা পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনুন। যারা আমার ছাত্র আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা যারা ছাত্র শেখানোর সময় এই বিষয়টা খেয়াল করে এই ভিডিওটা দিয়ে দিবেন, যারা দেখে বিষয়টা বুঝে নেয়। আর যারা রোগী আছেন বা যারা মুদাব্বির, যারা জাদুগ্রস্ত মুদাব্বির এই ভিডিওটা দেখছেন, তারা নিজেরাই আমলগুলো করলেও চলবে, তবে কোনো একজন উস্তাদের এজাজত নিয়ে করলে এটার তাসিরটা ভালো পাবেন। বিশেষ করে আপনি যে উস্তাদের কাছে শিখতে নিয়ত করেছেন, ওই উস্তাদের কাছ থেকে যদি এজাজত নেন তাহলে আপনি এটার তাসির ভালো পাবেন। আপনার যেই উস্তাদ হোক না কেন, উস্তাদ বড় হোক ছোট হোক, আপনি মুদাব্বির হলেই হলো। বাংলাদেশে অনেক উস্তাদ রয়েছেন যারা মুদাব্বিরি পারেন, তাদের একজনের কাছ থেকে এজাজত নিলেই হবে। আবার অনেকে অনলাইনে শিখান, যারা অনলাইনে শিখান বাংলাদেশের সবাই মুদাব্বির, আমি দেখেছি সবাই মুদাব্বির, ছোট মানের মুদাব্বির সবাই, খুব বড় বড় মুদাব্বির অনলাইনে নেই। আপনি তাদের কাছ থেকে যদি শিখেন, তাদের কাছ থেকে এজাজত নিলেও আপনার এটা কাজ হবে। তবে বড় মুদাব্বির শিখতে হলে আপনাকে ওই মুদাব্বিরকে খুঁজে বের করতে হবে যে প্রচুর পরিমাণ আমল করেছে, তার মুদাব্বির বয়স কমপক্ষে 30-40 বছর, তার উস্তাদির বয়সও কমপক্ষে 20-30 বছরের উপরে। ওইরকম একটা বড় মুদাব্বির দিয়ে আপনি বড় বড় তদবিরগুলো শিখতে হবে।
আর সাধারণ এই বিষয়টার জন্য যারা অনলাইনে ছোটো মুদাব্বির আছেন তাদের কাছ থেকে এজাজত নিলেও হবে, কিংবা আপনার এলাকার যারা কবিরাজ আছেন মুদাব্বির তাদের কাছ থেকে মৌখিক একটা এজাজত নিয়ে আসলেও চলবে। অথবা কাউকে না পেলে আপনি জাদুর তদবিরগুলোর সাথে এই আমলটা করলেও আপনি কম বেশি ফায়দা পাবেন। আমি পুরো ভিডিওটা পড়ছি, এরপর ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। জিন বা জাদুগ্রস্ত ব্যক্তি মুদাব্বির হতে চাইলে প্রথমে যেই বিষয়ে আমেল হতে হবে, সাধারণ জিন জাদু ও বন্দিশের ক্ষেত্রে, অর্থাৎ যাদের সাধারণ জিন জাদু এবং বন্দিশ আছে তারা জিন জাদুর তদবির ওস্তাদের কাছ থেকে নিয়ে তদবির চলাকালীন নিচের দোয়াগুলো পড়বে। জাদুর খাদেম এগুলো পড়তে পড়তে ভুলিয়ে দিবে, খেয়াল করে পড়বে। আপনি যে এই তদবির করতে করতে আপনি যে দোয়াগুলো পড়বেন, এই দোয়াগুলোকে জাদুর যারা খাদেম তারা আপনাকে বারবার ভুলিয়ে দিবে। আপনি করতেছেন, কিছুক্ষণ পরে দেখবেন ভুলে গিয়েছেন, আবার আপনি করতেছেন, কিছুক্ষণ পরে ভুলে যাবেন। জাদুর খাদেম এগুলো ভুলিয়ে দিবে, কিন্তু ভুলিয়ে দিলে আপনি খেয়াল করে পড়তে হবে। এটা কিছুক্ষণ পর পর খেয়াল করে করে এগুলো পড়তে হবে। ও ভুলিয়ে দিবে, আপনি খেয়ালে এনে এনে কিছুক্ষণ পর পর মনে করে করে করতে হবে, ভুল করা যাবে না। 1 নাম্বার, আপনি জাদুর দ্রব্যগুলো ব্যবহার করার সাথে সাথে আপনি সোয়াল একবারের একটা জাকাত দিয়ে দিবেন। আবরামু আমরাং ইন্না মুবরিমুন এই আয়াত শরীফের আপনি 41 দিনে সোয়াল একবারে জাকাত দিয়ে দিবেন। প্রতিদিন 3125 বার পড়বেন। চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব অবস্থাতে পড়লেই চলবে। একটা তসবি রাখবেন, তসবি দিয়ে গণনা করতে থাকবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। এভাবে প্রতিদিন 3125 বার করে পড়বেন। এভাবে 41 দিনের মধ্যে আপনি এই আয়াত শরীফের আমেল হয়ে যাবেন। আপনার যদি জিন জাদু বন্দিশ রজাআতের সমস্যা থাকে এটা পাতলা হয়ে যাবে। এরপর হেফাজতুল আমল করলে ওটা পুরোপুরি দূর হয়ে যাবে। 2 নাম্বার, সকালে 313 বার এবং বিকেলে 313 বার লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়তে হবে। সকালবেলা ফজরের পরে 313 বার এবং বিকেলবেলা আসরের নামাজের পর বা মাগরিবের পর 313 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়তে হবে। এবং 3 নাম্বার, সকালে 501 বার এবং সন্ধ্যায় 501 বার করে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগে পরে সবগুলির ক্ষেত্রেই আগে পরে দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ পড়ে নেবেন। যে কয়বার করেই হোক বেজোড় সংখ্যায় পড়ে নেবেন। আর লা হাওলাটা পড়ার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন কয়েকবার বেজোড় সংখ্যা, এরপরে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 500 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আবার একবার সর্বশেষ একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথমে এবং শেষে আলিয়্যিল আযীম সহ পড়বেন, আর মাঝে 500 বার পড়বেন, সেটার মধ্যে আলিয়্যিল আযীম হবে না। আর আগে পরে দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ বেজোড় সংখ্যা পরিমাণ পড়ে নেবেন। এই 3টা তদবির যদি আপনি জাদু ধ্বংসের তদবিরগুলোর সাথে সাথে এইগুলা আমল করেন, আপনার খুব দ্রুত জাদু ছুটে যাবে। তো জাদুর দ্রব্যের কারণে তো জাদু বন্দির জিন ছুটে যাবেই, এই তদবিরগুলোর কারণে আরও শক্তপোক্তভাবে জাদুটা ছুটে যাবে, জাদুর খাদিমগুলো পুড়ে যাবে, চালান জিন পুড়ে যাবে কিংবা ভেঙে যাবে, কিছু একটা হবে। অর্থাৎ আপনি মোটামুটি সুস্থতার দিকে চলে আসবেন। এরপর আপনি হেফাজত আমলটা শুরু করবেন, পর্যায়ক্রমে অন্যান্য আমলগুলো করে আপনি মুদাব্বির হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি শক্ত জিন জাদু রজাআতের রোগী হন, বন্দিশের রোগী হন, সেক্ষেত্রে কিন্তু এতটুকুতেই আপনার চলবে না, এতটুকুতে আপনাকে করতেই হবে। যদি আপনি শক্ত চালান জিন, অর্থাৎ যেগুলো মাদার জিন যাদেরকে বলে বা দৈত্য, যেগুলো একেবারে শক্তিশালী জিন বা দেও যাদেরকে বলে, ওই ধরনের জিনটা যদি আপনি আক্রান্ত হন, কিংবা শক্ত জাদু, খুবই শক্ত জাদুর খাদেম দ্বারা যদি আপনি আক্রান্ত হন, তবে এই 3টা তদবির, 1 নম্বর হচ্ছে আবরামু আমরাং ইন্না মুবরিমুন, 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 3 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই 3টা তদবিরের সাথে সাথে আপনাকে শক্ত জিন জাদুর ক্ষেত্রে উপরের 3টির সাথে 4 নম্বর হচ্ছে চেহেল কাফ, 5 নম্বর হচ্ছে নাদে আলী, সারাদিন ওযুর সাথে পড়বে।
অর্থাৎ যদি আপনি শক্ত জাদুর রোগী হন, জিনের রোগী হন, বা শক্ত জিন দ্বারা আক্রান্ত হন, বা শক্ত চালান জিন, সেক্ষেত্রে আপনাকে উপরের 3টা তো আপনি জাকাত দিতেই হবে বা পড়তেই হবে। সারাদিন আপনাকে চেহেলকাপ কিংবা নাদে আলী যে কোনো একটা সারাদিন পড়তে হবে। আপনি যদি চেহেলকাপ পড়েন সারাদিন চেহেলকাপ পড়বেন, অথবা যদি নাদে আলী শরীফ পড়েন সারাদিন নাদে আলী শরীফ পড়বেন। নাদে আলী শরীফ হচ্ছে তদবিরের জগতের সবচেয়ে শক্তিশালী তদবির। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদাব্বিরি তদবির হচ্ছে নাদে আলী। তবে নাদে আলী যেহেতু রুহানিয়তের উপরে কাজ করে, সবার ক্ষেত্রে এটার তাসিরটা ওরকম হবে না। সেক্ষেত্রে চেহেলকাপ সবার উপরেই তাসির হবে। এই জন্য আপনার চেহেলকাপ পড়বেন। যদি রুহানিয়ত আপনার ভালো হয় তাহলে আপনি নাদে আলী সারাদিন পড়বেন। এই আমলগুলো করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। 1, 2 এবং 3 এই 3টা করতে বেশিক্ষণ সময় লাগবে না আপনার। আপনি বাকি সময়টা আপনি সারাদিন চেহেলকাপ পড়বেন বিসমিল্লাহর সাথে, সারাদিন পড়বেন, সারাদিন যত হাজার বারই হোক না কেন পড়বেন। পড়তে পড়তে জাদুর জিন চালান জিনটা অত ভেঙে যাবে অথবা পুড়ে যাবে, জাদুর খাদেমগুলো অত ভেঙে যাবে অথবা পুড়ে যাবে। সারাদিন পড়বেন। এই 41 দিন আপনি এইভাবে করবেন, আপনার জিন জাদু থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এরপর আপনি হেফাজতের আমল শুরু করে আপনি যথারীতি মুদাব্বের হওয়ার যা যা নিয়ম সেগুলো করতে থাকবেন। যাদের রুহানিয়ত একটু ভালো এবং যারা ইলমে তাসাউফের সাথে জড়িত, তারা সারাদিন চেহেলকাপ না পড়ে নাদে আলী পড়বেন। নাদে আলী হচ্ছে সবচেয়ে শক্ত। নাদে আলীর পরের শক্তিটা হচ্ছে চেহেলকাপের। আপনি নাদে আলী পড়তে পারেন সবচেয়ে ভালো। সারাদিন নাদে আলী পড়বেন, সারাদিন নাদে আলী পড়বেন, সারাদিন নাদে আলী পড়বেন, সারাদিন পড়তে থাকবেন। রুহানিয়ত যদি একটু ভালো হয়, আপনি তাহলে জাদুর দ্রব্যগুলোর সাথে 1, 2 এবং 3 ওইটার সাথে এই 5 নম্বরটা মিলিয়ে ফেলবেন। অজুর সাথে সারাদিন নাদে আলী পড়বেন। আর যদি আপনার রুহানিয়ত দুর্বল হয়, ঠিকমতো নামাজ পড়েন বা পড়েন না, বা অন্যান্য যে ফরজিয়াতগুলো আছে আমল করেন বা করেন না, বা গুনাহ পরহেজ হওয়ার ব্যাপারে আপনি অধিকতর সচেতন নন, সেক্ষেত্রে আপনি নাদে আলী আপনার কাজ হবে না। সেক্ষেত্রে আপনি সারাদিন চেহেলকাপ পড়বেন। 1, 2, 3 এবং 4টা করবেন। সারাদিন আপনি না অজুর সাথে চেহেলকাপ পড়বেন। ইনশাল্লাহ 41 দিনের মধ্যে জাদু পাতলা হয়ে জিন জাদু যা আছে সব আলো জলো হয়ে যাবে। খাদেম জিন অত ভাগবে অথবা পূর্বে। এরপর যখন এটা হয়ে যাবে, সারাদিন অজুর সাথে পড়বে। 41 দিনের মধ্যেই শক্ত জাদু পাতলা হবে, অর্থাৎ শক্ত জাদুটা দুর্বল হয়ে যাবে, প্রায় ধ্বংসপ্রাপ্ত পর্যায়ে চলে যাবে, কিংবা ধ্বংস হয়ে যেতেও পারে। যেটাই হোক 41 দিন পরে তখন হেফাজতের আমল শুরু করবে 41 দিনের। এই তদবিরগুলো করার পর, জাদুর তদবিরগুলো করার সাথে সাথে এই নিয়মটা ফলো করে এরপর আপনি 41 দিন করবেন। এরপর আপনি হেফাজতের আমল শুরু করবেন। ইনশাল্লাহ আপনি হেফাজতের আমলটা পরিপূর্ণ করতে পারবেন। তখন ওই খাদেম জিন বা জাদুর খাদেমের আপনাকে ক্ষতি করার কোনো সামর্থ্য থাকবে না। তারা এমনি আউলা চলে যাবে, দুর্বল অবস্থায় কিংবা মৃত অবস্থায় চলে যাবে, কিংবা বার্নড অর্থাৎ পুড়ে গিয়েছে ওই অবস্থায় চলে যাবে। তখন আপনি 41 দিন হেফাজতের আমলটা শুরু করবেন। নিয়ম অনুযায়ী অন্যান্য আমল যেগুলো আছে এগুলো করে করে ইনশাল্লাহ আপনি বড় মুদাব্বির হয়ে যাবেন। আজকে যে নিয়মটা আমি বললাম, এই নিয়মটা আমি আমার ছাত্রদের উপর প্রয়োগ করে পরীক্ষিত হয়েছে, রেজাল্ট পেয়েছি, এরপর আমি ভিডিওটা দিয়েছি। বিষয়টা পরীক্ষিত। আমার যারা ছাত্র আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের কাছে জিন জাদু রাজাত বন্দিশের রুগী আসলে প্রথমে এই আমলটা করিয়ে তাকে সুস্থ করে নেবেন মোটামুটি, এরপরে হেফাজত আমলটা করাবেন। আর আমার যারা ছাত্র না, অর্থাৎ আম মানুষ আছেন, তাদেরকে যেটা বললাম, আপনার কোনো একজন মুদাব্বিরের কাছ থেকে এজাজত নিয়ে এই আমলটা শুরু করবেন। আপনার এলাকার কোনো এক মুদাব্বির, যাতে প্রয়োজন হলে তার কাছ থেকে আপনি পরে সহযোগিতা নিতে পারেন। ওইরকম একজনকে বেছে তার কাছ থেকে আপনি এজাজত নিয়ে 1, 2 এবং 3 সকলকে করতে হবে, সবাইকে। শক্ত জাদু পাতলা জাদু সবাইকে করতে হবে 1, 2, 3। আর যদি রুহানিয়ত সম্পন্ন হয় শক্ত জাদু ব্যক্তি, তাহলে 5 নম্বরটা নাদে আলী ঢুকিয়ে ফেলবে। আর যদি রুহানিয়ত দুর্বল হয় তাহলে 5 নম্বরটা না, 1, 2, 3-এর সাথে 4 নম্বরটা ঢুকিয়ে ফেলবে। ইনশাল্লাহ আপনি জিন জাদু রজাত বন্দিশ থেকে মোটামুটি বের হয়ে আসবেন। বস্তু বন্ধনটা সাথে রাখবেন, ইনশাল্লাহ জাদু থেকে বের হয়ে আসবেন। এরপর আপনি 41 দিন হেফাজত আমল করে ইনশাল্লাহ বড় মুদাব্বির হওয়ার দিকে আপনি ধাবিত হবেন। আজকে যে আলোচনাটা করলাম এটা আমি আমার অনেক ছাত্রের উপর পরীক্ষা করে রেজাল্ট পেয়ে এরপর ভিডিওটা আমি বানিয়েছি। আপনারা যদি এ ধরনের ব্যাপারে মধ্যে পড়েন, আমার এই যে আলোচনাটা এটা খেয়াল করে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা ফল পাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন রহমত করেন, কবুল করেন,
দয়া করেন, মায়া করেন, ক্ষমা করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ একই দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।